মঈন আলী বর্তমান ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে অন্যতম সেরা মার্সেনারি খেলোয়াড়। জাতীয় দলের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ দলের হয়ে খেলেছেন 400-র বেশি টি-20 ম্যাচ। অভিজ্ঞ এই ক্রিকেটার এবারের বিপিএলে সিলেট টাইটান্সের খেলোয়াড়। ইতিমধ্যেই খেলেছেন 3টি ম্যাচ, যেখানে সর্বোচ্চ 28 রানের ইনিংস তার ঢাকার বিপক্ষে, আর সেই ম্যাচেই পেয়েছেন সবচেয়ে বেশি 2 উইকেট। এই মঈন আলী বলছেন, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজ টি-20-র ছড়াছড়িতে তারকারা যেমন কম আসছে বিপিএলে, তেমনি বাংলাদেশেরও স্টার ক্রিকেটার কম হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার আবহ এখন কিছুটা পড়তির দিকে। বাংলাদেশে এখন বিপিএল চলছে। এছাড়া আইএল টি-20ও যেমন হচ্ছে, তেমনি হচ্ছে বিগ ব্যাশ এবং SA-20। এছাড়াও নানা জায়গায় ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক খেলা তো হচ্ছে। আমার মনে হয় এ কারণে বিপিএল তারকা ক্রিকেটার কিছুটা কম পেয়েছে। এই যেমন স্পিনার রিশাদ হোসেনই তো নিজ দেশের টি-20 না খেলে মাতাচ্ছে বিগ ব্যাশ। যদিও ওর কেরিয়ারের জন্য বিগ ব্যাশটা খুব গুরুত্বপূর্ণ মনে করি। এছাড়া সাকিব তামিমের পর বাংলাদেশে তেমন তারকা খেলোয়াড়ও এখনো উঠে আসেনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও বিপিএল হবে আর 2 দিন, যেখানে 11 জানুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স, আর সন্ধ্যার ম্যাচে খেলবে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। 2 দিন বিরতি দিয়ে খেলবে রাজশাহী। নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরেছে তারা। তবুও রাজশাহী কোচ আশাবাদী প্লে অফের পর ফাইনাল খেলার ব্যাপারে। আমার বিশ্বাস যে যারাই অফ ফর্মে রয়েছে তারা সেই ফর্মটা ফিরিয়ে আনার জন্য এখনো সময় রয়েছে। কারণ টি-20 ক্রিকেটে কিন্তু 1-2টা ম্যাচ ভালো খেললে কিন্তু আবার কনফিডেন্স বা রিদমটা ফিরে পাওয়া যায়। তবে টি-20 ক্রিকেট একটা জিনিস লক্ষ্য করতে হবে, যারা টপ অর্ডারে ব্যাটিং করে তাদের অনেক সময় কিন্তু টিম স্ট্র্যাটেজির কারণে, ডিফারেন্ট প্ল্যানের কারণে অনেক সময় তারা ফেল করে। বিপিএল টেবিলে এখন 10 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম রয়্যালস। 8 পয়েন্ট আছে 3 দলের। তবে রান রেটে এগিয়ে 2 নম্বরে রংপুর রাইডার্স, 3-এ সিলেট টাইটান্স এবং 4 নম্বরে আছে রাজশাহী ওয়ারিয়র্স। 4 পয়েন্ট নিয়ে 5 নম্বরে আছে ঢাকা ক্যাপিটালস, আর 6 ম্যাচ হারের পর শুক্রবারের ম্যাচ জিতে 2 পয়েন্ট পাওয়া নোয়াখালী এক্সপ্রেস সবার নিচে।